হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো মূলার শাক দিয়ে শাক পিঠালি রান্না। তো শাক পিঠালি রান্না করার জন্য এখানে আমি কিন্তু একদম কচি মূলার শাকটাই নিয়ে নিছি। মূলার শাকটা ভালো মতো দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন এই মূলার শাকটা কেটে নিতে হবে। প্রথমে দিয়ে তারপর কেটে নিতে হবে। তো এখন আমি কেটে নিব। আর মূলার শাকে কিন্তু অনেক রকমের বালি থাকে, ময়লা থাকে, সেজন্য ভালো মতো ধুয়ে তারপর কেটে নেবেন। এই তো শাকটা আমি সুন্দর করে কেটে নিছি, এরকম ছোট ছোট করে কেটে নিছি। আর এই শাকের মধ্যে কিন্তু আজকে আমি মাছ দিয়ে রান্না করব, সেজন্য একটা মাছও সিদ্ধ করে নিছি, লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি। তো এখন এই মাছটা আমি কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। তো আমার সব কিছু রেডি করা শেষ, এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো কড়াইটা গরম করে তেলটা দিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কিছু আস্ত জিরা, একটা তেজপাতা 2 পিস করে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দেবো কিছু রসুন কুচি, দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি। সব কিছু একসাথে একটু ভাজি ভাজি করে নিতে হবে। তো সবগুলো এখন মশলা এখানে ভাজি ভাজি করে নিলাম। দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ি, লবণ, আদা, রসুন আর জিরার পেস্ট, সজের গুঁড়ি আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি সব একত্রে দিয়ে দিলাম। দিয়ে এখানে যে মাছটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই মাছটাও দিয়ে দিলাম। এখন দিয়ে এই মশলাটা ভালো মতো একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষিয়ে না নিলে কাঁচা ফ্লেভার আসবে একটা। এদিকে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। সব মশলা একটু ভালো মতো কষিয়ে নিলে কাঁচা ফ্লেভারটা থাকবে না। তো এখন এখানে আমি শাকটা দিয়ে দিব, শাকটা দিয়ে একটু কষিয়ে নিব। শাক যেহেতু কম সেজন্য মাছও কম দিয়ে নিচ্ছি। শাকটা যতটুকু সম্ভব একটু ছোট ছোট করার চেষ্টা করবেন। তো একটু নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিক্সড করে নিব শাক। দেখেন আমি মশলার সাথে মিক্সড করে নিলাম। আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, শাকে থেকে এমনিতে পানি উঠে আসবে। একদম শাকটা কচি যেহেতু, একটু ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো এইভাবে কষিয়ে নিব। তো আমার 2 মিনিট হয়ে গেছে। এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দিব। আর শাকটা আপনি কিন্তু বেশি যদি সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু শাক পিঠালিটা খেতে মজা লাগবে না, ভালো লাগবে না। এখন একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে ভালো মতো একটু বলকা নিয়ে জাল করে নিতে হবে। তো আমার এখানে আর একটু পানি লাগবে। খুব একটা বেশি পানিও দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে পিঠালিটা রান্না। তো দেখেন এই যে আমি কীরকম করে পানিটা দিয়ে নিলাম। এখানে কিন্তু মেপে দেই নেই, পানিটা আমি অনুমান করে দিয়ে নিছি। তো ভালো মতো একটু জাল করে নিতে হবে। 2 মিনিটের বেশি কষিয়ে নেবেন না, তাহলে কিন্তু আপনার বেশি সিদ্ধ হয়ে যাবে শাকটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিব। ওদিকে শাকটা হতে হতে এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য একটু চাউলের গুঁড়ি নিয়ে নিছি। তো আমার শাক যেহেতু কম সেজন্য কিন্তু চাউলের গুঁড়িটা কমিয়ে নিছি, আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। এখানে চাউলের গুঁড়িতে আমি একটু পানি অ্যাড করে দেবো। পানি অ্যাড করে দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম কিন্তু ঘন ব্যাটার করলে হবে না, পাতলা করে ব্যাটার তৈরি করে নিতে হবে। হাতটা গুলে জাস্ট এইভাবে করে নেবেন। এখানে কিন্তু কোনো লবণ মরিচ কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। একদম পাতলা, দেখেন পাতলা, একদম পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। তো ব্যাটারটা একটু গুলিয়ে রেখে দিলাম। শাকটা হয়ে আসলে আমি ব্যাটারটুকু দিয়ে দিব। আর এখানে যে হাতে একটু শাক ছিল সেই শাকটা হয়ে আছে। তো দেখেন এরকম হয়েছে আমার রান্নাটা। আর এখন আমি আগে থেকে যে চাউলটা গুলিয়ে রাখছিলাম সেই চাউলটাই দিয়ে দিব। এক হাতে চাউলটা দিতে হবে, আর এক হাতে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তাহলে আপনার ব্যাটারটা ভালো মতো মিশে যাবে। আর যদি আপনি ব্যাটারটা প্রথমে ঢেলে দিয়ে তারপর নাড়তে যান তাহলে কিন্তু ব্যাটারটা দলা পেকে যাবে। সেজন্য অফ ক্যামেরা আমি চাউলের গুঁড়িটা দিয়ে নিব। গুলিয়ে রাখছিলাম সেই চাউলের গুঁড়িটা এখন দিয়ে নিতে হবে।
এই তো দেখেন চাউলের গুঁড়িটা আমি মিশিয়ে নিলাম, আর এরকম গাঢ় হয়ে আস্তে আস্তে চাউলের গুঁড়িটা মিশানোর পর চাউলের গুঁড়িটা এক হাতা ঢেলে দিছি, আর এরকম করে নাড়াচাড়া করে নিচ্ছি। না নাড়লে কিন্তু আপনার চাউলের গুঁড়িটা দলা পেকে যাবে। তো এখন কিন্তু হতে বেশি সময় লাগবে না, আর 2 মিনিটের মতো চাল করে আমি চুলা থেকে নামিয়ে নিব। রান্না করতেও কিন্তু সহজ আর হয়েও যায় তাড়াতাড়ি। তো আমার 2 মিনিট হয়ে গেছে, এখন আমি লবণটা চেক করে চুলা থেকে নামিয়ে নিব। তো এই তো আমার রেডি হয়ে গেছে শাক পিঠালি রান্নাটা। আমারটা এরকম হয়েছে, একদম কিন্তু সহজ রান্নাটা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর একটু লুজ করে রান্নাটা করে নেবেন, একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু গাঢ় হয়ে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।